আসসালামু আলাইকুম। আজ আসলাম সাভার একটি এলাকায় ঘুরতে। খুবই সুন্দর একটি এলাকা। তো আমি এই এলাকায় আসলাম এই প্রথম। এর আগেও অনেক কয়বার এসেছি, কিন্তু এদিকে আসা হয় নাই। তো আজ আমি আসলাম। খুবই সুন্দর একটি এলাকা সাভার অঞ্চল। যারা যারা সাভার আসতে চান এই এলাকাটি আসতে পারেন। সাভার আকুন্দাপাড়া। এইখানে রয়েছে গাজর ক্ষেত এবং বিট কফি ক্ষেত, পুঁই শাক, কলমি শাক, আরও বিভিন্ন অনেক ফল পাতালাদি এদিকে উৎপাদন হয়। এই ফলগুলি ঢাকা শহর সাপ্লাই দেওয়া হয়। যারা যারা কৃষি প্রেমিক বন্ধুরা আছেন তারা এখানে লিজ নিয়ে অথবা জমি ক্রয় করে এখানে কৃষি উৎপাদন করতে পারেন। তো আমি এসেছি আজ এলাকাটি দেখতে। খুবই সুন্দর একটি এলাকা। এই যে আসলাম এখন। দেখেন আপনারা, আমার পিছনে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফসল ক্ষেত। খুবই সুন্দর একটি এলাকা। আশা করি আপনারা আসবেন, আপনাদেরও ভালো লাগবে। এই এলাকায় ফসল ঢাকাসহ পুরো বাংলাদেশে সাপ্লাই হয়। খুবই সুন্দর এলাকা দেখতে পাচ্ছেন। এলাকায় আসবেন। যারা যারা জমিন কিনতে চান, ঢাকা শহরের পাশেই এক টুকরো জমিন কিনে ঘর বাঁধতে চাচ্ছেন, তাদের জন্য সুখবর। এইখানে অনেক কম দামে জায়গা বিক্রয় করা হয়। অবশ্যই আসবেন আপনারা। এই যে গাজর ক্ষেত, এই দেখেন গাজর ক্ষেত, এটা হলো গাজর ক্ষেত। তো আমি আমার বন্ধুর ক্ষেত এটা। আমি ওইখানে এক বন্ধুর কাছে এসেছিলাম, এই গাজর তুললাম। খুবই সুন্দর গাজর। আর এই গাজরটা খুবই মিষ্টি। এখানকার গাজর ক্ষেত। তারপর এই যে বিট কফি ক্ষেত, এটা হলো বিট কফি ক্ষেত। এটাও খুব সুন্দর বিট কফি ক্ষেত। যারা বিট কফি খান, লাল বিট কফি, এটা হলো বিট কফি। তার পাশে আছে ভুট্টা ক্ষেত। আসেন আপনাদের ভুট্টা ক্ষেতটা দেখাই। এই যে এটা হলো ভুট্টা ক্ষেত। এখানে ভুট্টা ক্ষেত, এখানে ভুট্টা চাষ করে। এটা হলো ভুট্টা ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন, এই পুরাটা ভুট্টা ক্ষেত। তো আমার এক বন্ধু ভুট্টা ক্ষেতের পাশেই একটি জায়গা কিনেছে। সে এখানে বাড়ির কাজ ধরবে, তাই তার জায়গাটা আমরা দেখতে যাচ্ছি ওখানে। এই যে এটাও তার আরেক বন্ধুর ভুট্টা ক্ষেত। তো তার জায়গাটা আমরা যাচ্ছি এখন। আসেন আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে জায়গাটা। আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করি। দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। এই দেখেন প্রচুর সুন্দর জায়গা। এই যে এটা কী শাক, এটা সঠিক আমি জানতে পারছি না এটা কী শাক। এটাও খুবই সুন্দর একটি শাক। এটা কিন্তু এটা কী শাক এটা আমি চিনতে পারি না। আপনারা অবশ্যই জানাবেন যদি এটা চিনে থাকেন কেউ। এক চাচা যাচ্ছে মাথায় করে গরুর ঘাস নিয়ে। তো এই যে এটা হলো পুঁই শাক। এটা পুঁই শাক। এই পুঁই শাক ক্ষেতটা খুবই সুন্দর লাগলো দেখে। খুবই সুন্দর একটি পুঁই শাক ক্ষেত, দেখে মন ভরে যায়। তরতাজা পুঁই শাক। শাকপ্রেমিক বন্ধুদের জন্য রইল দাওয়াত। আপনারা আসবেন অবশ্যই পুঁই শাক খেতে। পুঁই শাক খেতে আসবেন। এখানে পাবেন পুঁই শাক সহ অনেক অনেক শাকসবজি। এই যে দেখেন, আমি আবার আসলাম এই গাজর খেতে। প্রচুর গাজর খেতে, এদিকে প্রচুর প্রচুর পরিমাণে গাজর খেত। এখানে চারোদিক দিয়ে শুধু গাজর আর গাজর, গাজর বিট কফি, এই চাষটাই বেশি হয় এখানে। কারণ এখানে ফাঁকা মাঠ, বালু ফালিয়ে জায়গা বরট করেছে, তো গাজরটাই বেশি উৎপাদন হয়, গাজর আর বিট কফি। তো দেখেন আমি একটি গাজর তোলার চেষ্টা করছি। বালু মাটি, গাছ বারবার ছিঁড়ে যাবে, তারপরে তোলার চেষ্টা করছি। তুললাম একটি গাজর। এই দেখেন, এই গাজর খুবই বড় বড় গাজর, খুবই সুন্দর গাজর, বড় বড় গাজর দেখতে। ধন্যবাদ, ভালো থাকবেন।